হযরত আবু বকরের একজন বন্ধু ছিল, ব্যবসায়িক বন্ধু গুলাহ বিন উসাইদ। সে সহ অন্যান্য কাফেররা কি ডিসাইড করে ঠাট্টা বিদ্রূপ করে, আবু বকর তোমার মতো আমিও ব্যবসায়িক ছিলাম, আমার মতো তুমিও ব্যবসায়িক ছিলা। গুলাহ বিন উসাইদ ডাক দেয়া কয়, আবু বকর তুমিও কিন্তু আমার মতো একজন ব্যবসায়িক ছিলা, বিজনেসম্যান ছিলা, আমার মতো লাভবান ছিলা, সার্থক ছিলা। মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে তুমি জীবনটা নষ্ট হয়ে গেল, লাইফটা তোমার নষ্ট হয়ে গেল। আবু বকর তোমার ব্যবসা বাণিজ্য সব শেষ, তুমি হালাক হয়ে গেল, তুমি তো নষ্ট হয়ে গেলা। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, হ্যাঁ গুলাহ বিন উসাইদ তুমি মনে করতেছ আমি বুঝি ব্যবসা না থাকার কারণে হালাক হয়ে গেছে? না না, আমার সময়টা, আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার সময় সব আল্লাহ এবং তার রাসূলের নামে আমি ওয়াকফ করে দিলাম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোনো বাণী জিবরাইল আমিনকে না শোনান, ততক্ষণ জিবরাইল নিজের থেকে বানায়া বানায়া কোনো কথা বলে না। জিবরাইল আল্লাহর হাবিবকে যতক্ষণ পর্যন্ত কোনো কথা না জানায়, আল্লাহর হাবিবও নিজের থেকে বানায়া বানায়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অপেক্ষা আছে, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আছে কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া আজকের তেলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর, 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা, এই সূরা আসর দিয়া জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল পয়গম্বরকে শোনায়া দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। الله أكبر। والعصر সময়ের কসম। সুবহানাল্লাহ। কন্যা আমাদের লাইফটা সময়, আমাদের হায়াতটা সময়। মসজিদের জামাতের সময় হলো 7:45। আপনি যদি 8:15 যায় বলেন আমি মসজিদের সভাপতি, আপনি আধা ঘন্টা আগে পড়াইলেন কেন? চলবে না। টাইম টু টাইম, টাইমেই নামাজ হয়ে যাবে। তাহলে সময়ের দাম জোরে কোন আছে না নাই? সময়ের মূল্য দেওয়া শিখেন ভাইয়ারা আমার। আমরা তো আজে বাজে এখানে সেখানে সময় কাটাই, আর আল্লাহ ওয়ালারা যখন সময় পাইতেন তখন জিকির করতেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। সময়ের মূল্য যদি শিখেন ভাইয়ারা আমার, আপনার আমার যৌবনকালের দাম আছে। আপনার আমার যৌবন কালটা হতে পারে 24 বছর বা 30 বছর বা 40 বছরের। আল্লাহর হাবিব বলেন, যৌবন কালটা যদি আমার ইবাদতে কাটাইতে পারো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা প্রদান করবেন 50,000 বছরের জন্য। মানুষের দামি একটা জিনিস, দামি একটা সম্পদ সময়। মানুষের হায়াত, মানুষের লাইফ, মানুষের জীবনের কসম খেয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। কয় না রে, আমরা ঈমানদার, ঠিক না বে? ঠিক জোরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইস্তেসনা করেছেন যারা ঈমানদার,
যারা আমলওয়ালা। এরপর আরেকটা গুণের কথা বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের কথার পরে মহান আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরপরেই বলেন সৎ কাজের আদেশ করতে যায়, অসৎ কাজের নিষেধ করতে যায় বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। যখন কোনো বিপদ চলে আসবে তখন ধৈর্য ধারণ করা। ওয়াতাওয়াসাউ বিস সবর, সুবহানাল্লাহ। তাহলে চারটা গুণ, কয়টা গুণ? যাদের ভিতরে চারটা গুণ থাকবে এরা ক্ষতিগ্রস্ত নয়।